নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুন নূহ নামে একটি সূরা আছে। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের কথাগুলো উল্লেখ করেছেন। নূহ পয়গম্বর আল্লাহ তাআলাকে বলছেন, রব্বুল আলামিন রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন আমি আমার সম্প্রদায়ের পিছনে দিনের বেলা মেহনত করেছি, রাতের বেলা মেহনত করেছি। আমি যখনই তাদেরকে তোমার পথের দিকে আহ্বান করি তারা শুধু পলায়ন করে, তারা আমার কথা শুনে না। আমি যখন তোমার কথাগুলো তাদের সামনে বলি, যখন তোমার কুদরতের কথাগুলো বলি, যখন তোমার জান্নাতের নাজ নিয়ামতের কথা বলি, যখন তোমার জাহান্নামের ভয়ের কথা বলি, তখন তারা শুনে না। তারা তখন ওই সময় আমার সামনে কানের মধ্যে দুইটা আঙ্গুল দিয়ে তারা আমার থেকে দূরে সরার জন্য চেষ্টা করে। ৯৫০ বছর পর্যন্ত তাদের পিছনে আমি মেহনত করেছি। আমার মেহনতের ফলাফল হলো ৪০ থেকে ৪২ জন মানুষ মাত্র কেবল আমার কথা শুনেছে। ৮০ থেকে ৮২ জনের কথা তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমার কথা শুনেছে, আর বাকিরা কেউ আমার কথা শুনে নাই। রব্বুল আলামিন তাদের পিছনে লম্বা একটা সময় আমি মেহনত করেছি। এখন তোমার কুদরতি ফায়সালা দেখতে চাই, তাদেরকে আযাব দিয়ে পৃথিবী থেকে সমূলে তুমি ধ্বংস করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো আল্লাহ রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে কারিমায় বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহকে নির্মাণ করা হয়েছে মানুষের জন্য। যে ঘরটা উপস্থিত আছে বাক্কা, মক্কার আগের নাম ছিল বাক্কা, বাক্কাতে অবস্থিত। এই ঘরটা মানুষের জন্য বরকতময়, এই ঘরটা মানুষের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা বিশ্লেষণের পূর্বে আমরা জানব বাইতুল্লাহর আগের পৃথিবীটা কেমন ছিল। বাইতুল্লাহর নির্মাণের আগের পৃথিবীটা কেমন ছিল। বাইতুল্লাহর আগে পৃথিবীতে শুধু পানি ছিল, জমিন বলতে কিছুই ছিল না। আল্লাহ তাআলার আরশে আজিম পানির উপরে ছিল। সুবহানাল্লাহ। আরশে আজিমের কাছে পৃথিবীটা হচ্ছে বড় একটা প্লেটের মধ্যে যদি মাঝখানে একটা আংটি রাখা হয়, বড় প্লেটের সামনে আংটিটাকে খুব বড় দেখাবে না, একেবারে সামান্য। আরশে আজিমের সামনে পুরা পৃথিবী, ৭ আসমান, ৭ জমিন, তার চাইতে ছোট দেখা। তাহলে আরশে আজিম কত বড়। আল্লাহ তাআলার আরশে আজিম পানির উপরে ছিল। সূরাত হুদের ৭ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন, وهو الذي خلق السماوات والأرض في 6 أيام وكان عرشه على الماء। যিনি ওই সত্তা যিনি
নবমণ্ডল ভূমণ্ডল সৃষ্টি করেছেন 6 দিনে। তার আরশে আজিম ছিল পানির উপরে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওখানে পানির ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেউয়ের তরঙ্গ সৃষ্টি করেছেন। পানি যখন একসাথে স্রোত উল্টাপাল্টাভাবে আসে তখন এর মাঝখানে ফেনা সৃষ্টি হয়, হয় কি হয় না? তো ওরকম করে প্রথমত পানির বিভিন্ন তরঙ্গ সৃষ্টি করে ফেনার মাধ্যমে আল্লাহ তাআলা জমিনের সূচনা করেন। আর এই জমিনের সূচনাটা শুরু লগ্নটা যেখান থেকে শুরু হয়েছে সেখানেই পরবর্তীতে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বাইতুল্লাহ নির্মাণ করা। পৃথিবীর মাঝখান একেবারে মধ্যস্থল প্রাণ কেন্দ্র সেটা হচ্ছে বাইতুল্লাহ, যেখানে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসার 2000 বৎসর পূর্বে বাইতুল্লাহকে নির্মাণ করা। কত বছর পূর্বে? 2000 বৎসর আগে বাইতুল্লাহ নির্মিত হয়। মুহাদ্দিসিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ করান। আবার ফেরেশতাদের কথাও আছে। তো ফেরেশতাদের মাধ্যমে শুরু করার পরবর্তীতে আবার পুনরায় নির্মাণের কাজ আদম নবীর মাধ্যমে আল্লাহ তাআলা পূর্ণতা দেন। পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে 7ম আকাশে বাইতুল মামুরের সোজা বরাবরে বাইতুল্লাহকে নির্মাণ করা। সপ্তম আকাশ থেকে আল্লাহ তাআলা রহমত, সাকিনা, প্রশান্তি যেটা বাইতুল্লাহর উপরে সর্বপ্রথম আল্লাহ তাআলা ঢেলে দেন। বাইতুল্লাহর ছাদের উপর থেকে পুরা পৃথিবী জুড়ে এটাকে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা বন্টন করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে বলা হয় আদমের সানি, অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত আদম নবীর বংশের মাধ্যমে মানুষের বিস্তার লাভ করে। নূহ পয়গম্বরের সময় আল্লাহ তাআলা বড় একটা মহাপ্লাবন দেন, যে প্লাবনের মাধ্যমে 40 থেকে 42, 80 থেকে 82 জন মানুষ ছাড়া পৃথিবীতে আর কোন মানুষ ছিল না। একেবারে নির্মূলভাবে আল্লাহ তাআলা ধ্বংস করে দেন। কেন ধ্বংস করেন আমরা সেটাও কোরআন থেকে জানবো আজকে। কারণটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনকাবুতের 14-15 নম্বর আয়াতে কারিমায় উল্লেখ করেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি নূহ পয়গম্বরকে তার সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছি। 950 বৎসর তার সম্প্রদায়ের মাঝে তিনি অবস্থান করেছিলেন। কত বৎসর? 950 বৎসর।
নূহ পয়গম্বরের কাজ কি ছিল? মানুষকে সৎ পথে ডাকা, আল্লাহমুখী করা, অন্যায় থেকে বিরত থাকার জন্য মানুষকে উপদেশ দেওয়া। একজন নবী রাসূলের যা যা দায়িত্ব, নূহ পয়গম্বরকে আল্লাহ তাআলা তা দায়িত্ব দিয়ে পাঠান। মানুষের হেদায়েতের জন্য, সুপথ দেখাবার জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, কিতাবও দিয়েছেন। মানুষের দায়িত্ব হলো নবী এবং তার স্থলাভিষিক্ত যারা আছে তারা কি বলে এগুলা শোনা, এর উপরে জীবন গঠন করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বৎসর তাদের মধ্যে থেকেছেন। এমনি এমনি থাকেন নাই, রাতকে দিন বানায়া, দিনকে রাত বানায়া মানুষের পিছনে, মানুষের দাঁড়ে দাঁড়ে মেহনত করেছেন। মানুষেরা নূহ পয়গম্বরের কথায় কান দেয় নাই। এখনকার সময়ে যেমন আলেমে দ্বীন যারা ভালো কথা বলে, কোরআনের কথা বলে, সৎ পথের কথা বলে, হালাল খাদ্যের কথা বলে, হারাম থেকে বেঁচে থাকার কথা বলে, পর্দার কথা বলে, আরো ভালো ভালো কথা বলে, আজও পর্যন্ত কোথাও এমনটা হয় নাই মিম্বারে বসে কোনো আলেম মানুষকে বলেছে যে আপনারা চুরি করেন, ডাকাতি করেন, খুন খারাপি করেন, বলেছে আজ পর্যন্ত? বলেন। যত কথাই বলে সে আলেম যে দলেরই হোক না কেন, যে পন্থী হোক না কেন, যে আকীদারই হোক না কেন, বলে ভালো হওয়ার জন্য। কি হওয়ার জন্য বলে? ভালো হওয়ার জন্য। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ৯৫০ বছর পর্যন্ত মানুষের পিছনে মেহনত করেছেন মানুষগুলোকে মানুষ বানাবার জন্য। কিন্তু ওই সময়ের মানুষগুলা নবীর কথায় কান দেয় নাই, শোনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুন নূহ নামে একটি সূরা আছে। ওই সূরার মধ্যে আল্লাহ তাআলা নূহ পয়গম্বরের কথাগুলো উল্লেখ করেছেন। নূহ পয়গম্বর আল্লাহ তাআলাকে বলছেন, রব্বুল আলামিন, রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। নূহ পয়গম্বর আল্লাহর কাছে বলে, রব্বুল আলামিন, আমি আমার সম্প্রদায়ের পিছনে দিনের বেলা মেহনত করেছি, রাতের বেলা মেহনত করেছি। আমি যখনই তাদেরকে তোমার পথের দিকে আহ্বান করি তারা শুধু পলায়ন করে, তারা আমার কথা শুনে না। আমি যখন তোমার কথাগুলো তাদের সামনে বলি, যখন তোমার কুদরতের কথাগুলো বলি, যখন তোমার জান্নাতের নাজ নিয়ামতের কথা বলি, যখন তোমার জাহান্নামের ভয়ের কথা বলি, তখন তারা শুনে না। তারা তখন ওই সময় আমার সামনে কানের মধ্যে 2টা আঙ্গুল দিয়ে তারা আমার থেকে দূরে সরার জন্য চেষ্টা করে। ৯৫০ বছর পর্যন্ত তাদের পিছনে আমি মেহনত করেছি। আমার মেহনতের ফলাফল হলো ৪০ থেকে ৪২ জন মানুষ মাত্র কেবল আমার কথা শুনেছে। ৮০ থেকে ৮২ জনের কথা তাফসীরের কিতাবের মধ্যে আসছে আমার কথা শুনেছে, আর বাকিরা কেউ আমার কথা শুনে নাই। রব্বুল আলামিন, তাদের পিছনে লম্বা একটা সময় আমি মেহনত করেছি। এখন তোমার কুদরতি ফায়সালা দেখতে চাই, তাদেরকে আযাব দিয়ে পৃথিবী থেকে সমূলে তুমি ধ্বংস করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ পড়েন। বিশাল একটা প্লাবন হয়। প্লাবনটা হওয়ার পিছনে কারণটা কি ছিল? নবীর কথা না শোনা। নবীর কথা, আমরাও তো এখন কুরআন হাদিসের কথা শুনি না, মানিও না, ঠিক না? নূহ পয়গম্বরের সময়ে তাফসীরের কিতাবের মধ্যে আসছে
40 দিন একাধারে মুষলধারে বৃষ্টি হয়েছে আসমান থেকে, সাথে সাথে জমিন থেকে পানির ঝর্ণা বিভিন্ন দিক দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। 40 দিন যদি লাগাতার বৃষ্টি হয়, আবার জমিন থেকেও পানি উঠে, কি পরিমাণ পানি হয়েছিল! মহাপ্লাবন যেটাকে বলে, পৃথিবীর ইতিহাসে এত বড় প্লাবন আর হয় নাই, কোনোদিন হবেও না। এর পিছনে কারণটা কি ছিল? নবীর কথা শুনে নাই, নবীর কথা মানেও নাই। প্রশ্ন হতে পারে, হুজুর আমরাও তো শুনি না, আমরাও তো মানি না, আমাদের তো কিছু হয় না। হয় কি হয় না? আমাদের যে কিছু হয় না, বড় আকারে না হওয়ার পিছনে কারণ হচ্ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে আগেই অগ্রিম আল্লাহ তাআলার কাছে বলে গিয়েছেন যে আল্লাহ আমার উম্মতকে তুমি একসাথে ধ্বংস করে দিও না। সুবহানাল্লাহ পড়বেন। আগেকার সময় অন্যায় করলে সাথে সাথে আসমানি গজব আইসা ধ্বংস করে দিত। এখন আমরা বহু অন্যায় করার পরেও আসমানি বড় ধরনের গজব না আসার পিছনের কারণ হচ্ছে আমাদের নবী আল্লাহর কাছে আগেই বলে গেছে। না হলে আমরা জমিনের এমন কোনো জায়গায় এখনো পর্যন্ত বাকি নাই যেখানে অন্যায় হয় নাই। কথা বলেন ঠিক কিনা? যত রকম অন্যায় হতে পারে মুসলমান কোনো একটা বাদ দিছে খুঁজে পাওয়া যাবে না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত বাঁচায়া রাখছেন একমাত্র আল্লাহ তাআলার রহমত কুদরতির মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই যে এখনো কিন্তু আমাদের বিপদ, বালা মুসিবত, পেরেশানি আমাদের মধ্যে কিন্তু আছে। এই যে এখন বৃষ্টি হচ্ছে, গ্রাম অঞ্চলগুলা, যে সমস্ত অঞ্চলগুলাতে কৃষি হয়, ধান হয়, আমার দেশের বাড়ি কিশোরগঞ্জ, আমাদের ওই দিক দিয়ে সব ডুবায় লেগেছে, পানি তলায় যাচ্ছে। কৃষকরা 4-5 মাস লাগাতার মেহনত করে বৈশাখ মাসে আসে, তারা ধান কাইটা বাড়িতে ওঠায়। ধানের মাধ্যমে বা কৃষির মাধ্যমে তাদের জীবনটা সুন্দরভাবে পরিচালনা করে। এখন ধারাবাহিক বৃষ্টির কারণে, পানির কারণে ধান তলায়া যাচ্ছে। বলবেন হুজুর আমাদের তো অসুবিধা নেই, আমরা তো ভালোই আছি। আপনারা তো কৃষিও করেন না, এই যে বাজার থেকে চাউলের বস্তা, ধানের বস্তা কিনে আনেন, এগুলা তো যে সমস্ত অঞ্চলগুলোতে কৃষি হয় ওখান থেকেই তো আসে, নাকি আসমান থেকে আল্লাহ তাআলা চাউলের বস্তা পাঠায়? এই কৃষকরা যদি আজকে হেরে যায়, কৃষকরা যদি আজকে এই বিপদ থেকে বেরিয়ে না আসতে পারে, আল্লাহ তাআলা যদি রহম না করেন, তাহলে এই বিপদের দায়ভার আমাদেরকেও নিতে হবে, এই বিপদের মুখোমুখি আমাদেরকে হতে হবে। কথা বলেন ঠিক না? আপনাদের কাছে টাকা থাকতে পারে, কিন্তু যে আপনারা ধান না পান, চাউল না পান, খাবারের ব্যবস্থা হবে? হবে না। এগুলা হচ্ছে আমাদের হাতের কামাই।